এমন ঠাডা পড়া রোদের মধ্যে বাজারে এসেছি বেগুন কিনতে, কারণ এই বেগুন দিয়ে বানাবো বেগুনের কোফতা। এই বেগুনের কোফতা খেলে মাংসের কোফতার স্বাদ একদম ভুলে যাবা। এটা আমি বলি নাই, বলেছেন ইউটিউবের একজন বিখ্যাত রাঁধুনি। তাহলে এবার চলো রেসিপিটা টেস্ট করেই দেখি। সকাল সকাল ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, তাই এই দুপুর বেলা ঠাডা পড়া রোদের মধ্যে চলে এসেছি বাজারে বেগুন কিনতে। সাথে নিয়েছি ধনিয়া পাতা, টক দই আর গরম মশলা। ওই যে মশলার প্যাকেটগুলো আমার দিকে তাকিয়ে আছে। যাই হোক, আমি বেগুন অতটা পছন্দ করি না, কিন্তু যখনই শুনেছি বেগুন দিয়ে এভাবে কোফতা বানিয়ে খেলে নাকি মাংসের কোফতার মতো স্বাদ লাগে খেতে, ঠিক তখনই ভাবলাম যে তাহলে এত টাকা দিয়ে মাংস কিনে কোফতা বানিয়ে খাবো কেন, 50 টাকা কেজি করে বেগুন কিনে কোফতা বানিয়ে খেয়ে দেখি, তাই না বলো? তো এটা শুনে সাথে সাথে বেগুন এনে গায়ের যত শক্তি আছে সব একসাথে করে বেগুন কিভাবে কুচি কুচি করে নিচ্ছি। মাত্র 2টা বেগুনকে গ্রেট করতে যে এত হাঁপিয়ে যাব ভাবি নাই, একদম গোসল হয়ে গেছে ঘেমে। পুরা রান্নায়ও এতটা কষ্ট হয় নাই ভাই। তো ফাইনালি বেগুন কাটা শেষ, সরি বেগুনকে কুচি করা শেষ, এবং এই হচ্ছে বেগুনের অবস্থা। এর মধ্যে অনেক পানি জমে আছে। এখন এই বেগুনকে বেগুনের পানি চিপে চিপে বের করে শুকনো শুকনো করে নিতে হবে। বেগুন থেকে পানি চিপে বের করার সময় আমার মনে হচ্ছিল, মানে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমি কি বানাতে যাচ্ছি। এই পর্যায়ে এই পানিটা দেখে মনে হচ্ছে খুবই ময়লা পানি, যদিও পানিটা ময়লা না, কিন্তু এই পর্যায়ে পানিটা দেখে আমার রান্না করার ইচ্ছেই চলে গেছে। আমার কেন যেন মনে হচ্ছিল এই রান্নাটা ঠিক হবে না, অর সামথিং উইল বি রং, বাট শুরু যখন করে ফেলেছি চেষ্টা করে দেখি। পানি ঝরিয়ে বেগুনকে এরকম শুকনা শুকনা করে নিতে হবে। আর এইদিকে আমার অবস্থা তো খারাপ, সাথে টেবিলের অবস্থাও। আপাতত টেবিলের অবস্থা ঠিক করে নেই, রান্না শেষে আমার অবস্থা ঠিক করব। এরপরে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, সাথে পেঁয়াজের বেরেস্তাও করে নিয়েছি। আর এটা পেঁয়াজের বেরেস্তা হয়েছে নাকি কয়লা হয়েছে বুঝতে পারতেছি না। ভাজতে ভাজতে কয়লা বানায় ফেলছি। এই কয়লা কোফতায় দিলে কোফতা খেতে কি কয়লার মতো লাগবে? মনটাই খারাপ হয়ে গেল আজকে, এটা আমি কি করতেছি। যাই হোক, এরপর মুডটা ঠিক করে বেসন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা এবং লবণ নিয়ে নিলাম। এই সবগুলো দিয়ে দিব ওই যে পানি চিপে শুকনা শুকনা করে রাখা ওই বেগুনের মধ্যে। আর ওই কয়লাগুলো মানে কয়লার মতো দেখতে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি। আমার বেরেস্তাগুলো দেখে ভাল লাগতেছে না, আমার মনে খচখচ করতেছে, কোনো একটা ঝামেলা হবে মনে হচ্ছে। তার উপর আবার মনে হলো হলুদ গুঁড়া একটু বেশি দিয়ে দিছি, জানি না। যাই হোক, তেল গরম করে এর মধ্যে ওই যে কোফতার কি বলে এটা, কোফতার ডো, হোয়াট এভার, ওইটাই গোল গোল করে দিয়ে দিলাম। সবগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে খুবই যত্ন সহকারে ভেজে নিচ্ছি। কোফতাগুলো দেখতে একটু কালো লাগতেছে, আমি তো বেশি ভাজি নাই, তাহলে কি হইলো, নাকি কয়লার মতো কালো পেঁয়াজের বেরেস্তা দেওয়ার জন্য এমন হয়েছে বুঝতেছি না। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে তাতে 3 চামচ পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া এবং আদা ও রসুন বাটা দিয়ে কষিয়ে নিলাম। 5 মিনিট কষিয়ে রাঁধুনি বিরিয়ানি মশলা এবং 2 চামচ টক দই দিয়ে আবারও পানি দিয়ে 10 মিনিট কষিয়ে তারপর ওই যে বেগুনের কোফতাগুলো বানিয়েছিলাম সেটা দিয়ে দিব। ভালো মতো কষানোর পরে দেখতে এরকম সুন্দর লাগবে, মানে মনে হবে এখান থেকে খেয়ে ফেলি। তেল উঠে উঠে আসলেই হয়ে যাবে আমাদের বেগুনের কোফতা। শেষে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিব। সত্যি বলতে এই কোফতার রংটা দেখে আমার মাংসের কোফতাই মনে হচ্ছিল, এখন শুধু খেতে ভালো লাগলেই হলো। এভাবে ইউটিউব দেখে কিছু বানালে প্রথমে মনে হয় কি বানাচ্ছি না বানাচ্ছি, ঠিক মতো বানাচ্ছি কিনা, কিন্তু এই কোফতার দেখে তো পারফেক্টই মনে হচ্ছে আমার কাছে। যাক, এখনই খুশি হয়ে লাভ নাই, আগে খেয়ে তো দেখি। সত্যি বলতে আজকের রেসিপির ঝোলটা মানে গ্রেভিটা একদম পারফেক্ট ছিল, মনে হচ্ছে মাংসের গ্রেভি। আর কোফতা সবকিছু পারফেক্ট ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে গরম মশলা একটু বেশি দিয়ে দিছি। তো সবকিছু মিলিয়ে বেগুনের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ ছিল। তোমরাও বাসায় ঠিক এইভাবেই বানিয়ে খেয়ে দেখবা আর আমাকে জানাবা। তো আজকে এই পর্যন্তই, বাই।